পড়াশোনা নিয়ে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে রিয়াদে গেলেন এবং সেখানে আপনি এসএসসি করেছিলেন 10th স্ট্যান্ডার্ডে হ্যাঁ, কারেক্ট। এবং তারপর ফিরে এসে আপনি হোলি ক্রস স্কুলে ভর্তি রাইট, হয়েছিলেন রাইট। এবং তারপর আবার 1 বছর পরে আপনি গেলেন চিটাগাঙে এবং Correct. তারপর আপনি কুমিল্লা বিভাগ থেকে পঞ্চম স্থান অধিকার করেছিলেন মেধা তালিকায়। কিভাবে সম্ভব? মানে পড়াশোনা করতেন খুব না। নিয়মিত? না, একদমই না। ও মানে আগের দিন পরে ভেতরে ব্রেন ছিল তাই? না, না, একদম না, সেটাও না, একদমই না। বাট তো হ্যাঁ, আমি রিয়াদে ছিলাম। দ্যাট ওয়াজ অ্যানাদার এক্সপেরিয়েন্স, বুঝছো তো? ওই সময় কভার করতে হতো অনেক হ্যাঁ, ওই মানে রেগুলার। আমরা ফেরত এসেছি 88-এ। সো 85 থেকে 88 এরকম সময় আমরা ওখানে ছিলাম। সো হ্যাঁ, ফুললি আমার আবায়া পড়তে হতো। তখন আমার সুযোগ হয়েছিল 9 বার ওমরা করার। ওকে। পরে আমি 2011-তে হজ করলাম, বাট মানে ওমরাটা ওখানে থাকতে তো প্রতিনিয়ত যাওয়া হতো, আব্বুই নিয়ে যেত আমাদেরকে করতে। একটা ডিফারেন্ট কালচার, এবং সেখানে অনেক আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। তো তাদের সাথে মিলেমিশে আসলে আমার ফার্স্ট এক্সপোজারটা হয়, Okay. ডিফারেন্ট কালচার অ্যান্ড অল দ্যাট। সো দ্যাট ওয়াজ ওয়ান পার্সপেক্টিভ। ওইখানে আমি কিন্তু খুব স্পোর্টস করতাম। ওকে। ওইখানে আমি ব্যাডমিন্টন, স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্পে চ্যাম্পিয়ন থাকতাম। তারপরে এগুলা অনেক খেলাধুলা করেছি আসলে স্কুলে। আর তারপরে তো হোলি ক্রসে সায়েন্সে আমি যোগ দিলাম। তারপরে আমার আব্বার পোস্টিং হয়ে গেল ইয়েতে, চিটাগংয়ে, ওই যে সিডি এর চেয়ারম্যান হিসাবে। তো তখন আব্বা আম্মা ওখানে যাচ্ছে, আর তখন আমি শুধু ঢাকায় থাকতাম, আমার ভাই বোনরা তখন বিদেশে পড়তো। তো যার জন্য আমাকে তো আর একা রেখে যাওয়া যায় না, তো আমাকে নিয়ে গেলেন চিটাগংয়ে। তো তখন চিটাগংয়ে আমি কমার্স কলেজে পড়লাম। তো ওই পড়ার সময় আমার আব্বা বুঝলো যে আমি তো পড়াশোনায় কোনো মন নাই, আমার খালি মন খেলাধুলা আর এগুলা। তো তখন আমাকে একবার ডেকে বলল যে, আমি এটা বোধহয় বলেছিলাম কিছু ইন্টারভিউতে, যে বাবা তুমি চিন্তা করো তো, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও? তুমি পিরামিডের উপরে থাকতে চাও, না মাঝে, না নিচে থাকতে চাও? তুমি যদি উপরে থাকতে চাও তাহলে কিন্তু একজনই থাকতে পারবে, আর তুমি যদি সেটা করতে চাও তোমার কিন্তু ডিফারেন্টভাবে নিজেকে চালাতে হবে, ডিফারেন্ট মানে কি বলবো, একটা পাথ তোমার তৈরি করতে হবে সেখানে যাওয়ার জন্য। এবং আমাকে এটাও বললো যে তুমি যেভাবে চলছো, তুমি দেখো অন্যান্য ফ্রেন্ডসরা কত ভালো করছে, এই করছে। তো ওটাতে আমার একটা জেদ চাপলো। জেদ চাপলো, বুঝছো? যে না, আমার তখন 3 মাস বাকি। হ্যাঁ, আর তখন ইন্টারমিডিয়েট দিতে হবে আমার। এদিকে আমি তখন ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, তুমি বুঝছো তো? তো আমার টিচাররা আমাকে সব ওই ট্রান্সলেট করে করে দিত, করে করে তারপর ওইভাবে কিন্তু আমি পড়েছি। আমার আম্মা ট্রান্সলেট করে দিত, আমার আব্বা ট্রান্সলেট, তখন তো ওরকম বুকস অত পাওয়া যেত না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমি 3 মাস একদম মনোযোগ দিয়ে পড়লাম, জানি না কিভাবে। অ্যান্ড তারপরে যখন রেজাল্ট আসলো, তো রেজাল্ট যখন আসছে, আমার তো কোনো মানে আশাই নাই যে কিছু হবে। তো আমার আব্বা প্রথমে এরকম নিচে থেকে দেখতে শুরু করলো, দেখে দেখে তারপরে উপরের দিকে দেখে যে ফার্স্ট ডিভিশনেও নাম নেই, এটা কী ব্যাপার কি। তারপর দেখে যে মেধা তালিকায় স্ট্যান্ড করেছেন ওখানে আপনি। স্ট্যান্ড করেছে। তারপর আব্বু যখন বললো, আই এম লাইক রিলিভ যে আচ্ছা ভাই, পাস তো করেছি, আনি না ভালো। তখন পত্রিকার পাতায় ছবি ছাপা হতো না বাবা মার হ্যাঁ, হ্যাঁ, সাথে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আছে তো। হ্যাঁ, ওই ছবিটা আছে। বাহ। একটা ছবি, অ্যান্ড 5ম স্থান অধিকার এরকম করে একটা বাহ। ইয়ে।